এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সকাল সকাল ভালোই বেশ রোদ উঠছে। আর আমরা রওনা দিচ্ছি কোথায়, মানে এনজিপি থেকে রওনা দেওয়ার পর আমরা কোথায় যাচ্ছি ডেস্টিনেশন অবশ্যই তোমাদেরকে জানাবো। তো আমাদের নেক্সট অফিস হবে হচ্ছে কাটিহার, আর কাটিহার থেকে আমরা আর কে উঠবে সেটাও তোমাদেরকে আমি অবশ্যই জানাচ্ছি। ব্লগটা অবশ্যই ফুল অবধি দেখবে। আর এই যে একটা স্টেশন, এখানে অনেক স্টেশন ক্রস করে আমরা যাচ্ছি কাটিহারে। কাটিহার থেকে মোটামুটি আরও তিনজন না চারজন অবশ্যই ছোটোটাকেও নিতে হবে। তো কারা কারা উঠছে অবশ্যই দেখবে। আর ফুল ট্রাভেল ব্লগ আজকে আমাদের মানে ডেস্টিনেশনটা কোথায় হচ্ছে সেটাও অবধি অবশ্যই জানতে পারবে। অবশ্যই বলতে অবশ্যই জানবে। আর ভিডিওটা একদম লাস্ট অবধি দেখো। ট্রেনে কী খাওয়া দাওয়া হবে, কি খাচ্ছি না খাচ্ছি, যদিও বা আজকে সোমবার তো ভেজ হবে, সোম মঙ্গল দুদিনই ভেজ খাওয়া। আর পুরো খাওয়া দাওয়া ব্লগ থেকে শুরু করে সব কিছু আসবে বস। সব বলতে সব, খাওয়া দাওয়া, মজা, ফান, আর কি ফাজলামো, তারপরে হচ্ছে একে অপরকে রাগানো, মানে মানে আর কি বলবো, ব্লগের সব কিছু আসবে। সবাই অবশ্যই ব্লগটা দেখবেন লাস্ট অবধি। তো আমরা এখন কাঠিয়া স্টেশন থেকে বলেছিলাম কিছুক্ষণ আগে গেস্ট উঠবে, এই যে গদনদি। তোমরা সবাই চেনো গদনদিকে, খুব লজ্জা পায় কিন্তু একদমই অত লাজুক না। আর এই যে হাই করে দাও, হাই করে দাও। এই যে আমাদের ডোডো মস্তান, ঠিক আছে, ডোডো মস্তান। আর বিকি কোথায়, বিকি কোথায়? ওই 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 আর এই যে কল্প ঘুম হলো তোমার? আর এই যে আল্প দেখি, ওরে মা। আর এই যে অভিজিৎদা। আর আমরা অ্যাকচুয়ালি কোথায় যাচ্ছি সেটা একটা লাস্ট অবধি জানতে পারবে। আজকে হয়তো আমি একটাই ব্লগ করব, কালকের একটা ব্লগ, আর কন্টিনিউ হচ্ছে ব্লগ আসবে, অনেক ব্লগ আসবে। এই যে এখানটাতে সব এখানটাতে এখন এই যে ভুজিয়া খাওয়া শুরু। আর এই দেখো শুভারম্ভ, হ্যাঁ আমরা সকালে লুচি বুচি খাই নিচ্ছি, গল্প খাই নিচ্ছে। অল্প কি খাচ্ছি অল্প? হ্যাঁ, তো এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। এই গদনদি খাইতে যেমন পারে না বেশি, অল্প খাচ্ছে গদনদি, অল্প খাচ্ছে। আর এই যে আর একটাকে দেখো, ও নিজের খাবার খাবে না, মানে যেটা ওর আসল খাবার, কিন্তু এইগুলা নাটক করবে ও। আর এই যে অল্প, আমার কান লাগেনি শালি। আর এই যে অভিজিৎদা লজ্জা পায় না কিন্তু। এই যে আজকে মেনুতে আছে হচ্ছে ভাত, আলু সিদ্ধ, আলু ভাজা, এটা হচ্ছে কিছু একটা তরকারি, ডাল সিদ্ধ বানাইছে, ছোলার ডাল এটা। আচ্ছা কল্প, ওখানে কি আছে দেখো একবার, দেখিয়ে দাও। এখানে আলুর দম আছে, এখানে হচ্ছে ফুলকপি আলুর তরকারি, পনিরের তরকারি আছে, অনেক কিছু আছে। না ভালো বানিয়েছে, এগুলো সত্যি কথা তোমাকে বলতে হবে না তো। ডোডো হ্যালো বিকি কোথায়? বিকি ওই ওই ওই। তো এখন খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে একটু রেস্ট করি। আমি অনেক সকালে উঠছি, অনেক বলতে অনেক সকালে। আর এখানে হচ্ছে আছে আলু, ফুলকপি, পনিরের তরকারি, আরো অনেক খাবার আছে, সব ধীরে ধীরে আসবে। খাচ্ছি। হ্যাঁ, দাও আমাকে দাও। জাম্বুকা আগে দিত, জাম্বুকা আগে দিচ্ছে আর প্রতীকে পরে দিবে। এখানে দিয়ে দাও না, কল্প দিচ্ছে খাবার। কল্প তুমি কখন খাবে গো? খাবো না, তুমি খেলে আমার পেট ভরে যাবে। আহা, এটা ভিডিওতে ট্রোল হবে দেখো। এখন এই যে কান লাগেনি, অনেক কাজ করতেছে। আর বাইরের এত সুন্দর বিহারের নাজারা দেখতে দেখতে যাচ্ছি আর খাওয়া দাওয়া করতে করতে। আর এখানটাতে কল্প ফ্রাইড রাইস নিয়ে আসছে। এটা ব্লগ হয়ে গেল, মানে এই যে ভাইরাল ব্যাপারটা। আমি পড়িনি, আচ্ছা পড়িনি, সবাইকে দিয়ে দাও। গদনদি ফ্রাইড রাইসটা খাও। তো এখানে চলে আসো ফ্রাইড রাইস। দাও অভিজিৎ দেখা দাও না। আমার হয়েছে, আর দিও না, আমাকে আর দিও না। মিষ্টি খাবা? হ্যাঁ, এই যে বাবান এখানে খাচ্ছে নাটক করে। বাবান নাও। তো চলে আসলো এখানে ফ্রাইড রাইসের সাথে আলুর দম। আর এখানে এই যে মিষ্টি খাওয়া দাওয়া চলছে। আর এই যে ডোডো খাবে মিষ্টি, অভিজিৎ দেখালো। গল্প খাও একটু কষ্ট করে। আর এই যে, আর ওই যে দেখতে পাচ্ছ জানলার মধ্যে 200 টাকা ঝুলছে, এইটা হচ্ছে কেস একটা, মানে ওটা পরে কোনো এক সময় বলা যাবে। এই টাকাটা যার গায়ে এসে পড়বে তার টাকা এটা, তাই কিনা?
ওপারে আছে এটা। জানলা না, এপারে সবাই বুঝতেই পারছে এটা। হ্যাঁ দেখা যাচ্ছে 200 টাকা, ভালো মতো দেখা যাচ্ছে। ছোটো এই চিপস দিবা আমাকে, চিপস দাও না আমাকে, তাও তো মোটামুটি এখন একদম রাত না, দিনের বেলায়, কিন্তু মোটামুটি প্রায় আমাদের 2 দিনের জার্নি। তো 2 দিনের জার্নির জন্য একটু রেস্ট করতে হবে। তখন খাওয়া দাওয়া করলাম, কারণ দেখতে পেলে অনেক কিছু খাওয়া দাওয়া করছি, আর সবাই এখানে খাওয়া মানে কোথায় কে শুবে, তো আমি সাইড আবার নিয়ে এলাম, শুয়ে পড়ছি। তো এখন ঘুম দিই, একটু ঘুম টুম থেকে উঠি। এবার হয়তো আমরা কোথায় পৌঁছাবো, এখন হয়তো খাগাড়িয়া ঢুকবো। কোথায় যাচ্ছি অবশ্যই জানতে পারবো। এই যে এখানটাতে এখন মোটামুটি প্রায় কটা বাজে, 4:30 মতো বাজে। আর 4:30 বাজে, একদম মনে হচ্ছে যে একদম এসি অনেকক্ষণ ধরে বাড়তেছে। আর এই যে আল্প, তোমার কেমন লাগছে? দারুণ। তো তোমার এক্সাইটমেন্ট কেমন হচ্ছে? কারণ অনেক বছর পরে, অনেক বছর ওয়েট করে। তুই না এই কদিন আগে পুরী থেকে ঘুরে আসলাম, অনেক বছর কিভাবে হয় ভাই এটা? অনেক বছর ওয়েট করে আমাদের এই ড্রিম ট্রিপটা। এখানে বসা যাচ্ছে না। এটা আমাদের একটা ড্রিম ট্রিপ ছিল। আর কল্প তোমার কেমন লাগতেছে? তুমি একটু ব্রেড খাবে? না এই ব্রেডটা খাও। না, কেন? পপ খাবে? পপ छोले खाइए, चना खाइए। এই ভিডিওটা सेम गाना खाइए। এখনই বলো। না না सेम गाना। তো এই প্যাকেটে ভুজিয়া চলে আসলো, মানে ভুজিয়ার প্যাকেটে অন্য কিছু আছে, দেখি কি আছে। এই যে ভুজিয়ার প্যাকেটের যে মুড়ি, আমরা বাঙালি মানে যেখানে যাবো মুড়ি খাবো, মুড়ি চানাচুর একটা কমন খাদ্য যাকে বলা হয়। তো এখন মোটামুটি ছাপড়া জাংশন আমরা ঢুকতেছি, আর এই যে মুড়ি এখানে লোড হচ্ছে। আর এই যে আডাডা আডাডা ডোডো আডাডা, এক মার হবে। গরম গরম কফি চলে আসলো, বেশ সুন্দর করে খাবো। তার সাথে হচ্ছে এই যে এখানে এটা ভুজিয়া না, এটা হচ্ছে মুড়ির প্যাকেট। আর এই যে এখানে সব খাচ্ছে। এই যে ডোডোকে দেখো, সারা রাত চলবে ডোডোর এখন অত্যাচার। চলে আসো চলে আসো চলে আসো, আঙ্কালের কাছে চলে আসো, আঙ্কালের কাছে চলে আসো। আসো এখানে আসো, বসো। মোবাইল নিবা? ফাইনালি আমরা চলে আসলাম এখন ছাপড়া জাংশন। ছাপড়া হচ্ছে বিহারের একটা রেল স্টেশন। पार्टी बैलेंस है। তো আমরা এখন চলে আসছি সিওয়ান জাংশন, যেটা বিহারের ঠিক ছাপড়াটা ক্রস করে সিওয়ান জাংশনে চলে এসেছি। মোটামুটি প্রায় এখন বাজে 7:51। এখান থেকে ট্রেন কোনো দিয়ে একটা কোনো স্টেশন আছে, সেই স্টেশনে গিয়ে পৌঁছাবে। এখন লিটারেলি এক্সস্ট, বাট আমাদের এখনও জার্নি করতে হবে প্রায় মোটামুটি প্রায় 23 ঘন্টার মতো জার্নি করতে হবে আরও। তো এখন সিওয়ান থেকে হচ্ছে ট্রেন ছেড়ে যাবো, আর ট্রেন ছাড়ার পরপরই এখন যাবো একটু আবার একটু রেস্ট করতে। সারাক্ষণ রেস্টই চলছে লিটারেলি, আর ট্রেনের স্পিড লিটারেলি খুবই ভালো। এখন দেখো মোটামুটি সফর প্রায় বললামই তো অনেকক্ষণ। কী করবো, কোনো কাজ নেই। কারণ কি এই সময়টা ধরো মোটামুটিভাবে টিউশন থাকে বা আড্ডা বাড্ডা মানে রায়গঞ্জ থাকলে আড্ডা বাড্ডা বা অন্য সময় টিউশন থাকে। বাট এখন কী করবো আমি ভাবতেছি, কী করবো, সব বসে বসে বোর হচ্ছে। একবার দেখো এখানটাতে এই ডোডো, ওখানে ডোডোকে ঘুম পাড়ানো হচ্ছে। কল্প ফোন দেখছো, বোর হচ্ছ, আরও 24 ঘন্টা তোমাকে কাটাতে হয়ে যাবে। আর এই যে অভিজিৎ দা ওখানটাতে বসে আছে, ঘুমাচ্ছে। আলপো ওইখানে উঠে আছে, মানে যে যার মতোভাবে আছে, একদম যাচ্ছা তাই অবস্থা। কিন্তু যাই হোক, সবাই মিলে একসাথে যাওয়ার যে ট্রেন জার্নির যে অভিজ্ঞতাটা, সেটা একটা আলাদাই হয়, দারুণ। চলে আসলাম উত্তরপ্রদেশ, মানে দেউরিয়া স্টেশন। দেউরিয়া স্টেশনে এসে এখানটাতে হচ্ছে আবার একটু কিছু প্রবলেম হচ্ছিল চার্জিং পয়েন্টে, তো ওটা এখন ঠিক করানোর জন্য আবার বলা হয়েছে। এটা হচ্ছে দেউরিয়া স্টেশন, এখানে ঠিক 2 মিনিটের মতো দাঁড়াবে, তারপরে আবার ট্রেন ছেড়ে দিবে। মানে বিহার ক্রস করে জাস্ট এখন আমরা ঢুকলাম উত্তরপ্রদেশ, ইউপি। প্রায় মোটামুটি এখন 10টা বাজে, খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এই যে ডোডো জাস্ট নিয়ে বসেও খায় না, নাটক করে। আর এই যে কল্প আর আল্প ওখানে খাবার বাড়ছে, আর এই যে অভিজিৎ এখানে খাওয়া দাওয়া করতেছে। সেই খাওয়া দাওয়া মেনুতে আছে হচ্ছে ফ্রাইড রাইস, আলুর দম, আলু সিদ্ধ, ফুলকপি আলু পনিরের তরকারি আর আলু ভাজা। এই যে অভিজিৎ দা খাচ্ছে। অভিজিৎ দা একটু চিকেন পিকেন খাওয়ার মন করতেছিল, বেচারাটা খেতে পারলো না, আমি বুঝতে পারছি ব্যাপারটা। আজকে সোমবার, হ্যাঁ। ডোডো এই যে
তো মোটামুটি এখন প্রায় রাত্রি 10:30 11টার মাথা বাজে, আর এখন হচ্ছে শুয়ে টুয়ে পড়ছি, আর শুয়ে পড়বো, আর সকালে চাচ্ছি আমি একদম 10টা 11টা অবধি ঘুম দিই। আর এখন ঘুমটা দিতে হবে, কারণ কি সকালে সারাদিন সেরকমভাবে ঘুমাতে পারিনি, তখন দেদারসে ঘুমাবো, সেই করে ঘুমাবো। তো সেই জম্পিসভাবে খাওয়া দাওয়া করে এখন হচ্ছে মোটামুটি ঘুমানোর পালা, আর হচ্ছে ঘুমাবো, কারণ কি হচ্ছে আর শরীর চলছে না, সারাদিন ধরে একদম কিছুই কোনো কাজ করিনি, জাস্ট শুয়েছিলাম, কিন্তু ঘুম হয়নি। তো যাই হোক, এখন ঘুমটুম দিই, কালকে দেখা হবে। আজকে পুরা দিনের হচ্ছে ব্লগ, যেটা জাস্ট ট্রেনের ভিতরে কি করলাম, কি খেলাম না করলাম, সব কিছু হচ্ছে ফুল ব্লগটা আসবে। আর একদম তোমরা হচ্ছে মানে কি বলবো, এখন আমি টায়ার্ড। টাটা, গুড নাইট, বাই, টেক কেয়ার। আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর যদি আরও বেশি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটা শেয়ার করবে। ডে 2 এর ব্লগ, মানে ডে 2 আমাদের ট্রেন জার্নি, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করবো। একটু লেট করে ভিডিওগুলো দিচ্ছি, তো যাই হোক, টাটা, বাই, গুড নাইট।